আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও নতুন ভিডিও নিয়ে আবারও ফিরে আসলাম। আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। চুলায় কড়াই দিয়ে দিলাম, তেলও দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কাঁচা জিরা দিয়ে দিলাম, লাল করে ভেজে নিব। আগে থেকেই চিকেন মাখিয়ে রেখেছিলাম, চিকেন দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিব। আজকে এই চিকেন মাখা ঢেকে রাখলাম। অল্প চাউল ভিজে দিলাম, ধুয়ে কিছুক্ষণ ভিজে রাখবো চাউল। এবার ধুয়ে ভিজে রাখবো, এবার ঢেকে রাখবো। দেখি চিকেনের অবস্থা কি হলো। এইবার চিকেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কিন্তু চিকেনটা আজকে ভাত দিয়েও খাবো না, বিরিয়ানি দিয়েও খাবো না। দেখতে থাকুন বন্ধুরা, কি দিয়ে খাওয়া হবে। ঝোলের পানি দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিব। চিকেনটা শেষ পর্যায়ে হয়েছে, বেশি দেরি হবে না। দেখতে থাকুন, চিকেনটা আমার হয়ে গেছে। এইবার চিকেনটা অল্প নাড়িয়ে নেমে নিব। চিকেনটা আমি নামিয়ে নিলাম। এবার দেখেন চাউল 1 ঘন্টা পাশে দেখি চাউলের অবস্থা কি হলো। চাউলটা অনেকটা নরম হয়েছে। এবার পানি ছেঁকে ব্লেন্ডারে গ্রেন্ড করে নিব। দেখতে থাকুন বন্ধুরা, অনেক ভালো লাগবে। এবার ব্লেন্ডারে গ্রেন্ড করে নিব। গ্রেন্ড করা শেষ, এবার ঢেলে নিব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার নুনের সঙ্গে গোলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। চুলা এবার গ্যাস অন করে দিয়ে খোলা দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা খোলা বা কী বলেন কমেন্টে লিখবেন। আমরা তো খোলাই বলি। এবার খোলা গরম হওয়ার পর সামান্য তেল দিয়ে দিলাম, আপনারাও দিবেন। তেল দিলে পিঠাটা অনেক সহজভাবে উঠে যায়, লেগে না থাকে। এবার গোলাটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পর পিঠাটা আমার সুন্দরভাবে হয়েছে, কি সুন্দরভাবে উঠে গেল। এবার আরেকটা দিয়ে দিব। সেকেন্ড পিঠাটাও দেখুন কি সুন্দর হয়েছে। দেখতে থাকুন, অনেক সুন্দর হয়েছে। আরেকটাও দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, সহজভাবে উঠে গেল, কোনো লাল হয়ে নাই, পুড়েও নাই, সুন্দরভাবে উঠে গেল। দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।